তেঘড়িয়া ও রঘুনাথপুরে গোপীকানন আবাসনের কালী পুজো এবার পা দিল চতুর্থ বর্ষে। এবারে অন্যতম আকর্ষণ ছিল মণ্ডপ প্রাঙ্গণে রঙিন ও অপূর্ব সুন্দর আলপনা, যা আবাসনের মহিলা ও শিশুরা পুজোর আগের দিন রাতগুলোতে রাত জেগে নিজে হাতে এঁকে সাজিয়েছিলেন। তাদের এই আন্তরিক পরিশ্রমে আলপনা যেন পুজোর আনন্দে নতুন রং যোগ করেছে। সাবেকি ঘরানার মণ্ডপ ও প্রতিমা পূর্ববর্তী বছরের মতোই আশপাশ অঞ্চলের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার হচ্ছে চতুর্থ বর্ষ পদার্পণ করলাম আমরা। আর এখানে টোটাল 10টা বিল্ডিং আছে, ফ্ল্যাট এবং প্রাইভেট হাউস মিলে। আমরা সবাই মিলে এটাকে একজোট হয়ে পুজোটাকে আমরা পরিচালনা করি। প্রায় 5-6 দিন ধরে এটা পরিচালনা হয়, প্রোগ্রাম থাকে। ইলেকশন রোডে আমাদের আলপনা দেওয়া হয়েছে 2 দিন ধরে রাত জেগে। এই আলপনাটা দেওয়ার মানে আমাদের শিল্পী কৌশিক হরি এনার স্টার্টিং, আর আমাদের এখানকার দিদিদের ছোট বাচ্চাদের হচ্ছে ফিনিশিং। মানে ওরা সারা রাত জেগে এই আলপনাটাকে দিয়ে মণ্ডপসজ্জাকে সাজিয়ে তোলার জন্য সবার সহযোগিতা এখানে একজোট হয়েছে। আপনার নাম? রঘুনাথপুরের গোপী আবাসনে তাদের পুজো এবার চতুর্থ বর্ষে পা দিল। এই আবাসনে যেটা আমরা খুঁজে পেলাম তা হলো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর আমরা দেখিয়েছি, কালকেও দেখিয়েছি, আবার দেখাবো আপনাদের যে অসাধারণ আলপনা তারা দিয়েছে মাতৃমূর্তির সামনে। এবং এই যে সামগ্রিক একটা পরিবেশ রচনা, তার জন্য ওঙ্কার বাংলার পক্ষ থেকে এবছরের দীপ সম্মান তুলে দিলাম আমরা গোপী আবাসন কর্তৃপক্ষের হাতে। আমি কথা বলে নেব তাদের এক কর্তৃপক্ষের সঙ্গে। ওঙ্কার টিভির আমরা খুব কৃতজ্ঞ। তারা আমাদের এই পূজাকে স্বীকৃতি দিয়েছে এবং সাল সম্মানের শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছে। আমাদের তরফ থেকে আমরা খুব খুশি, খুবই উচ্ছ্বসিত। আমরা 8 থেকে 80 সকলে আমাদের এই নিবাসীরা আমরা এই কয়েকটা দিন মগ্ন থাকি। পুজোর প্রতিটি দিন আবাসনের সদস্যরা একযোগে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য দিবারাত্রি পরিশ্রম করেছেন এবং পুজোর নানান আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমি তো ওদেরকে জিজ্ঞেস করছি, আমার কেন দেখছি? ওই দেখো না ক্যামেরা কাকে ছবি তুলছে, চলো ভালো করে চলো। পরে স্কুল করবে, তুই স্কুলে যা। ওই স্কুলে পড়ে মনে হয়, ওই স্কুলে পড়ে দেখে মনে হচ্ছে না। মনে হচ্ছে না যারা স্কুলে পড়ে তাদের গোপ থাকে, গোপ থাকে থাকে না তো। তা তুই কি গোপ রয়েছে তো, তুই স্কুলে পড়িস কেন? ওই যে শোনো শোনো কথা শোনো কথা শোনো। তোমরা মেয়েরা সঙ্গে সাজবে, আমরা ছেলেরা সাজবে না। তোমরা ছেলেরা লিপস্টিক লাগাবে, কাজল লাগাবে, শাড়ি করবে, কত কি করবে। আমি ছেলে একটু বক লাগিয়েছি, তাই জন্য কি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ সেটাই তো, আমরা ছেলেরা একটু বক লাগিয়েছি, তা কি হয়? বুড়ো হয়ে গেছি? না না, তুই বুড়ো বলছি, তুই ইয়াং আছিস, বাচ্চা আছিস, ছোট্ট বাচ্চা আছিস। তো রোজ স্কুল যাস তাই তো? হ্যাঁ যাই। রোজ? হ্যাঁ রোজ রোজ। আচ্ছা, তোমরা রোজ স্কুল যাও? রোজ সানডেও স্কুল যাও? খুব ছোট করেই করছি। কালো মায়ের পায়ের তলায় দেখে যালো নাচো নামার, কালো পায়ের তলায় দেখে যালো নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার কালে মরণ বাজন দেখে যালো নাচন আমার, কালো পায়ের তলায় দেখে যালো নাচন। আমি ডক্টর জয়শ্রী সচৌধুরী। কালী পুজোর পরের দিন অর্থাৎ প্রতিপদে হয় মায়ের ভোগ বিতরণ, যা এই পুজোর এক অনন্য ঐতিহ্য। শুধু ধর্মীয় আচার নয়, পুজোর আনন্দে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ এবং নানান বিনোদনেরও আয়োজন, যা আবাসনের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
দিন ব্যাপী এই উৎসবের শেষে শাস্ত্রানুসারে দেবী বিসর্জনের মাধ্যমে সম্পূর্ণ হয় পূজার পর্ব। গোপীকানন আবাসনের কালী পুজো শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এ যেন এক মিলন মেলা, যেখানে আবাসনের প্রতিটি মানুষ ছোট থেকে বড় নির্বিশেষে একই সূত্রে বাঁধা পড়ে আনন্দ, ঐতিহ্য ও ভক্তির বন্ধনে।